অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই রে আল্লাহ। কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে, কবরের পাশে যাইয়া মা 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 বলে চিৎকার করি কোনো জবাব। কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আমাকে বড় করে নিজে না খাইয়ে আমার খানার ব্যবস্থা করছে। মা জনম দুঃখিনী মা আল্লাহ, যার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব। বাড়িতে ফিরতে দেরি হলে ডাক দেওয়ার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত। আজকে বাড়িতে যাই কত টাকা ডাকে, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না, কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে নাই। বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে বড় করছেন। অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে, তা খায় নাই। ভালো কাপড় চুপড় পরতে মনে চাইছে, তাও আমার বাবা পড়ে নাই। জায়গা জমি বাড়ি ঘর সব কিছু দিয়া অন্ধকার খবরে আজকের মোনাজাতে বারবার ওই মা বাবার চেহারাগুলো মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। এ রব্বে করিম আল্লাহ, মোনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ, জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মউতের দেখা হয়ে যাবে, কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। এটা তো এমন পালকি, এটাতে একবার যারা শুয়ে যায় জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে গোসল করাবে, আতর গোলাপ দিয়া সাজাবে, খাটিয়াতি করে ও জানা ও চেনা দেশের দিকে নিয়ে রওনা দেবে, আমাকে জঙ্গলের দিকে নিয়ে রওনা দেবে। আমি চলে যাব, আর কোনো দিন আসবো না। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও আল্লাহ, পরহেজগার বানাই দিও, কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, মুসাফিরের দোয়া নাকি তোমার কাছে কবুল। সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, আলেম উলামাদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত আল্লাহ। যাদের হাতখানা পছন্দ সেই হাতের ওসিলায় আমাদের দোয়া গুনাহ ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক খোলাপাড়াবাসীর উদ্যোগে আল্লাহ 49তম তাফসীর মাহফিলের আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ, গভীর রজনী মালিক রে, আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ তোমার আদালতের কাঠ গড়ায় আসামির মতো দাঁড়াই, ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াই। এ মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করো। ও রব্বে কারীম, তুমি তাকাইয়া দেখো, বুড়া মানুষগুলো ঘরে যায় না, আগে মা বোনরাও ঘরে যায় না, আমার কলিজার টুকরা সন্তান যুবকরাও ঘরে যায়। কাঙ্গালের মতো হাত বাড়াইছি, এ মালিক তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব আল্লাহ। ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলবো না। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ,
মনে চাইছে বিছনায় আরাম করার জন্য, না না না, আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাওবা করার জন্য বসে রইলাম। আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও, কে বাঁচাবে, কে আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে? ও মালিক, কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও। ইয়া আল্লাহ, কোরআনের মধ্যে আছে জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পাইরা করুতি মিনতির সাথে, কাকুতি মিনতির সাথে বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বু, এ জাহান্নামের দারোগা মালিক ভাই, আর সহ্য হয় না, আর সহ্য হয় না, মালিক রে কও আমাদের জন্য কোনো ফায়সালা করে দে। 1000 বছর পর জবাব আসবে, ইন্নাকুম মাকিসুন, এই জাহান্নামে তোদেরকে থাকতে হবে, কোনো ডাকের সাড়া দেওয়া হবে। আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো কালাকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, অপমানিত হয়ে জাহান্নামে থাক, কোনো কথা বলবি না। কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়াবে, একদিক দিয়ে চামড়া পুড়ে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাবে। এ মালিক, দুনিয়ার কোনো বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে, একটা নয়, দুইটা নয়, 99টা সাপ একে একে কামড়াবে। একটা সাপ চুল মারলে 99 হাত মাটির নিচে চলে যাবে, বিচ্ছু কামড়াবে। আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও, কেউ আমার কাছেও যাবে, আমার ডাক কেউ শুনবে না আল্লাহ। এই জন্যে আজকে চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেছি আল্লাহ। তোমার নবী বলেছেন, উম্মাত গুনাহ করে যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে, আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আযাবকে অফ করে দিবে। এ মালিক, এই বুড়া মানুষগুলো কান্দে, পর্দার আড়ালের মা বোনরা কান্দে আল্লাহ, আমার যুবকরা কান্দে, আরে মোলামারা কান্দে। তুমি যদি মাফ না করো, ক্ষমা না করো, কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে? আমাদের তো দ্বিতীয় কোনো খোদা নাই যার কাছে গিয়ে মাফ চাবো। আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবাগুলোকে কবুল করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। এ আল্লাহ আমাদের তাফসীর মাহফিলকে কবুল করে নাও। এই তাফসীর মাহফিল যে মুরব্বীরা শুরু করেছিলেন, অনেক মুরব্বীরা আমাদের মাঝে নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আর কোনো দিন আমাদের তাফসীর মাহফিল আসবে না। কে জানে, কে জানে আমরা যারা বসা আছি আগামী বছর এই তাফসীর মাহফিলে আসবো না, জমিনের নিচে চলে যাব।